ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা ১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব নির্ধারিত দুপুরের পরিবর্তে সন্ধ্যা ৬টায় ভাসান থেকে শুরু হবে জনসভা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এই জনসভায় ভাসান টেকের বিআরপি মাঠে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। তবে আয়োজকরা আশা প্রকাশ করেন নতুন সময়ে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাজির হবেন জনসভায়। বৃহস্পতিবার ৭ জেলায় সমাবেশ শেষে আজ ভোরে রাজধানীতে ফিরেছেন ঢাকা ১৭ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমান। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ভাসান টেকের বিআরপি মাঠে আছেন সহকর্মী আরিফুল সবুজ, যুক্ত হব তার সাথে। সবুজ, যেহেতু জনসভার সময়সূচিতে একটি পরিবর্তন আনা হয়েছে, নেতাকর্মীরা সে বিষয়ে জানতেন কিনা? তারা কি আসতে শুরু করেছেন সমাবেশস্থলে? কি পরিস্থিতি দেখছেন সবশেষ? শাফিন, মূলত এই যে নির্বাচনী এলাকাটি ভাসানটিকের যেই জায়গায় সমাবেশটি হচ্ছে, এটি তারেক রহমানের নিজের নির্বাচনী এলাকা, অর্থাৎ এইখান থেকে তিনি প্রার্থী হয়েছেন। সে কারণে দলের প্রধান হিসেবে নয়, প্রার্থী হিসেবে তারেক রহমান এই এলাকায় আসছেন, জনসভা করবেন। এই কারণে নেতাকর্মীদের মধ্যে বা যারা ভোটার রয়েছে প্রত্যেকের মধ্যে এক ধরনের অন্যরকম উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু এই যে জনসভাটি মূলত দুপুরের দিকে অর্থাৎ জুমার নামাজের পরপরই হওয়ার কথা ছিল, কিন্তু সেটি যেহেতু গতকালকে সিলেটের ৭টি জেলায় জনসভা শেষে তারেক রহমানের ফিরতে ফিরতে ভোর হয়েছে, সেই কারণে স্বাভাবিকভাবেই এই জুমার পরে এই সভাটি করা আসলে ওইভাবে সম্ভব হয়নি, যে কারণে সেটি পিছিয়ে ৬টায় করা হয়েছে। তারপরেও নেতাকর্মীদের যে উচ্ছ্বাস আমরা জুমার পর থেকে দেখছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে এর মধ্যেই ৪টার দিক আরও সমাবেশ শুরু হওয়ার ঘন্টা দুয়েক বাকি রয়েছে এখনও, কিন্তু এর মধ্যেই নেতাকর্মীদের এই যে ভাসানটিকের যে মাঠটিতে মূলত জনসভাটি হবে, এই জনসভার মাঠটি পুরোপুরি একদম কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং সেটি জুমার নামাজের পরপরই নেতাকর্মীরা এখানে আসতে শুরু করছেন। এর আগে এখানকার যে মঞ্চটি রয়েছে, যেই মাঠটিতে মূলত এই জনসভাটি হবে, সেই মঞ্চটি প্রস্তুতির যে কাজটি, সেই কাজটি এখনও শেষের দিকে, প্রায় শেষ, কিছুক্ষণের মধ্যে হয়তো মঞ্চ তৈরির যে কাজটি, সেই কাজটি শেষ হয়ে যাবে। তার আগে নিরাপত্তা ব্যবস্থা, যেহেতু তারেক রহমান দেশে ফেরার পর থেকে তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছুটা শঙ্কা ছিল, সেই জায়গা থেকে তারপরেও যেহেতু নির্বাচনী মাঠে তাকে যেতে হচ্ছে, সেই কারণে নিরাপত্তা ব্যবস্থা এই পুরো মাঠটিতে ডগ স্কোয়াড দিয়ে ডিএমপির যে K9 ইউনিট রয়েছে, সেই K9 ইউনিট দিয়ে পুরো এলাকাটি সুইপিং করা হয়। এবং এর পাশাপাশি তারেক রহমানের যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বা চেয়ারপারসন CSF-এর যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার তো জারি রয়েছে। এর পাশাপাশি বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে, প্রত্যেকেই কিন্তু পুরো যে মাঠটি এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, পুরো এলাকা জুড়ে আসলে কঠোর নিরাপত্তা। সবুজ, দেখছিলাম যে সেখানে এরই মধ্যে নেতাকর্মীরা ব্যাপকভাবে উপস্থিত হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন সেই মুহূর্তে যখন বিএনপি চেয়ারম্যান এবং ১৭ আসনের প্রার্থী তারেক রহমান তাদের সামনে কথা বলবেন। আপনার সাথে আবার আমরা যুক্ত হব। ধন্যবাদ সবুজ।